वंदे अहम श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ यत्पादपङ्कजपलाश विलास भक्त्या कर्माशयं ग्रथितमुद्ग्रथयन्ति सन्तो तदन्नरिक्तमतयो जतयोऽपि रुध्य शतगुणास्तमरणं भज वासुदेवं जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे चतुर्विंशति अध्यायेर एकादश श्लोक থেকে আজকে आलोचना प्रसंग पृथुमार्जेर वंशावली प्राचीन बहिर्षतेर वंश पृथुमार्जेर पुत्र विजिताश्व अंतर्धान अंतर्धानेर पुत्र हच्छेन हबीरधान हबीरधानेर पुत्र बहिर्षत সেই উপলক্ষে আজকে আমাদের 820তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময়ী মাতৃমণ্ডলী সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইসকন
ভাগবত রসমাধুরী গ্রুপের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভোগ জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর তারিণে। ভাগবত মাহাত্ম যস্য ভাগবতম শাস্ত্রম বাচয়েত অর্থতোহনিশম জন্ম কোটি কৃতং পাপম নশ্যতে নাত্র সংশয়। ব্রহ্মা বলছেন, ব্রহ্মাকে বলছেন নারায়ণ, হে পুত্র, অর্থবোধ সহ যিনি প্রতিদিন ভাগবত में একটি শ্লোক পাঠ করেন তার কোটি জন্মের পাপ বিনাশ হয়ে যায়। একাদশ শ্লোক। সামুদ্রিম দেবদেবক্তম উপএমে শতদ্রুতিম জং বিক্ষ চারু সর্বাঙ্গীং কিশোরীং সৃষ্টলঙ্কৃতাম পরিক্রমন্তীম উদ্বাহে চগ্মে অগ্নিশুকিমিব। সামুদ্রিং দেবদেবক্তাম উপএমে শতদ্রুতিম জাং ভিক্ষ চারু সর্বাঙ্গীং কিশোরীং সুষ্ঠ লঙ্কৃতাম পরিক্রমন্তীম উদ্বাহে চগ্মে অগ্নিশুকিমিব। মহারাজ বহির্ষৎ যিনি প্রাচীন বর্হি নামে বিখ্যাত হয়েছিলেন, তিনি দেবদেব ব্রহ্মার আদেশে সমুদ্র কন্যা শতদ্রুতিকে বিবাহ করেন। দেবতাকে বিবাহ করেন, হ্যাঁ দেবী। সামুদ্রিং দেবদেবক্তাম, দেবদেব উক্তাম মানে দেবতাদের দেবা, দেবতা। ব্রহ্মার উক্তাম মানে উপদেশে, উপয়েমে শতদ্রুতিম, উপয়েমে মানে বিবাহ করেছিলেন কাকে? শতদ্রুতিম, শতদ্রুতিকে, যিনি ছিলেন সমুদ্র কন্যা মানে বরুণ দেবের কন্যা। কিন্তু সেই শতদ্রুতি এত সুন্দরী ছিলেন, তার বর্ণনা দিচ্ছেন। জাং বিক্ষ চারু সর্বাঙ্গীন, চারু মানে হচ্ছে অত্যন্ত সুন্দর, সর্বাঙ্গীন এবং কিশোরীং সুষ্ঠু অলঙ্কৃতাম, অত্যন্ত সুন্দরী, সর্বাঙ্গ প্রতিটি অঙ্গ সুন্দর ছিল, নবযৌবন সম্পন্না ছিলেন, সুন্দর অলঙ্কারে ভূষিতা ছিলেন। এমনি বিয়ে বাড়িতে মহিলারা যতটা সুন্দর হয় তার থেকে বেশি সেজে আসে, অলঙ্কার, ফেসিয়াল, বিউটি পার্লার গিয়ে। তো এই এত সুন্দরীভাবে নিজে ছিল সুন্দরী, তারপরে অলঙ্কারে সুসজ্জিতা হয়েছিলেন।
আর বিবাহে জাং বৃক্ষ মানে ওখানে সভাসদ যারা দর্শন করেছিলেন। পরিক্রমন্তিম উদ্বাহে, বিবাহ অনুষ্ঠানে স্বামীকে পরিক্রমা করে, কোথাও থেকে দুটো পান নিয়ে হেঁটে পরিক্রমা করে, আবার কোথাও কোলে নিয়ে কন্যাকে কোলে নিয়েছে আর বরকে পরিক্রমা করে। দুটো পরিক্রমান্তিম উদ্বাহে। উদ্বাহে মানে বিবাহ অনুষ্ঠানে যখন সেই শতদূতী পরিক্রমা করছিলেন, চগ্মে অগ্নি মানে অগ্নিদেব আকৃষ্ট হয়ে গেছিলেন। সুকিমিব, এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে অগ্নিদেব, সেখানে বিবাহ যোগে অগ্নিদেব থাকেন, অগ্নি সাক্ষী রেখে বিবাহ হয়। তারপরে এ ছিল দেবকন্যা, তাহলে দেবতাদের পক্ষ থেকে বরযাত্রী এসেছিল, কি বলে কন্যা যাত্রী। বরযাত্রী গেছে এখান থেকে, আর ওখানে কন্যার পক্ষ থেকে যারা অতিথি তারা এসেছিলেন, তাদের মেয়ের বিয়ে। সেখানে অগ্নি দেখছিলেন, এই এত সুন্দরী মেয়ে, এত সুন্দরী মেয়ে। উদাহরণ দিয়েছেন অগ্নি সুকিমিব। একবার এইরকম একটা ঘটনা ঘটেছিল, সুকির প্রতিও অগ্নিদেব আকৃষ্ট হয়েছিলেন। তো এখানে পৌপাত তাৎপর্য লিখছেন, এই শ্লোকে সুষ্ঠু লঙ্কৃতম শব্দটি তাৎপর্যপূর্ণ। বৈদিক প্রথা অনুসারে বিবাহের সময় কন্যাকে মূল্যবান শাড়ি ও অলঙ্কারে অত্যন্ত সুন্দরভাবে ভূষিত করা হয় এবং বিবাহের সময় বধূ বরকে 7 বার প্রদক্ষিণ করে। তারপর বর বধূর শুভ দৃষ্টি হয়, তারা পরস্পরের প্রতি আজীবন আকৃষ্ট হয়। বরের কাছে বধূকে যখন অত্যন্ত সুন্দরী বলে মনে হয়, তখন সেই আকর্ষণ দৃঢ় হয়। তো প্রভুপাদ বিয়ে বাড়ির পুরো চিত্র ধরে রেখেছেন। তো এখানেও যখন শতদ্রুতি বিয়ে হচ্ছিল, শতদ্রুতি যখন বহির্ষদকে পরিক্রমা করছিলেন, সে অত্যন্ত সুন্দরী ছিল, অলঙ্কারে ভূষিত ছিল, পোশাকে ফুলমালায়। কিন্তু দেবদেবীরা, বিশেষ করে দেবতাদের মধ্যে অগ্নিদেব আকৃষ্ট হয়ে পড়েছিলেন। আমাদের এই বধূ যখন 7 বার পরিক্রমা করে, কৌতুক করে কোনো কবি গান গেয়েছেন, 7 বার পরিক্রমা করে বরকে বেঁধে দেয়, 7 পাকে বাঁধা। এটাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে পুরুষ ও স্ত্রী স্বাভাবিকভাবেই পরস্পরের প্রতি আকৃষ্ট হয় এবং যখন তারা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, তখন সেই আকর্ষণ অত্যন্ত দৃঢ় হয়। এইভাবে সুদৃঢ় রূপে আকৃষ্ট হয়ে বর সুন্দর গৃহস্থলী স্থাপন করে, অন্ন উৎপাদনের জন্য সুন্দর ক্ষেত্র তৈরি করে, তারপর সন্তান, তারপর বন্ধুবান্ধব, তারপর ধনসম্পদ। এইভাবে পুরুষরা বৈষয়িক জীবনে জড়িয়ে পড়ে মনে করতে শুরু করে, এটি আমার, আমি সব কিছু করছি। এইভাবে সংসারের মোহ বাড়তে থাকে।
এই শ্লোকে সুকিম ইব শব্দটিও তাৎপর্যপূর্ণ, কারণ শতদ্রুতি যখন বর প্রাচীন বহিকে প্রদক্ষিণ করেছিলেন তখন অগ্নিদেব তার প্রতি আকৃষ্ট হন, ঠিক যেমন পূর্বে সপ্তর্ষি পত্নী সুকির সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন। অগ্নিদেব যখন সপ্তর্ষিদের সভায় উপস্থিত ছিলেন তখন তিনি ঠিক এইভাবে প্রদক্ষিণরতা সুকির সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন। আর তার ফলে অগ্নিপত্নী সাহা তখন সুকির রূপ ধারণ করে অগ্নিকে সম্ভোগ সুখ প্রদান করেছিলেন। তো এখানে একটা সিদ্ধান্ত প্রভুপাদ তুলে ধরছেন, কেবল অগ্নিদেবী নন, দেবরাজ ইন্দ্র, এমনকি ব্রহ্মা, শিব আদি অতি উন্নত স্তরের দেবতারা পর্যন্ত যৌন আবেদনের দ্বারা যে কোনো সময়ে অভিভূত হন। জীবের মৈথুন আকাঙ্ক্ষা এতই প্রবল যে কেবল যৌন আকর্ষণের দ্বারাই সমস্ত জড়জগৎ পরিচালিত হচ্ছে। সেই জন্য এই জগৎটাকে কারাগার, কিসের কারাগার? যৌনাগার, যৌন আগার। এই যৌন আকর্ষণের ফলেই জীবের এই জড়জগতে বদ্ধ হয়ে বিভিন্ন প্রকার শরীর ধারণ করতে হয়। পরবর্তী শ্লোকে যৌন আকর্ষণের আরও স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে। বিভিন্ন প্রকার শরীর। আমাদের পঞ্চম অধ্যায় গীতায় ভগবান বলেছেন, যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ যো নয় এবতে। যখনই এই স্ত্রী পুরুষের যৌন সুখ বাসনায়কে জড়িয়ে যায় তখন থেকে তার যৌন তখন থেকে তার দুঃখ শুরু হয়, দুঃখের জনি, তখন থেকে দুঃখ চালু হবে। আদ্যন্তমন্ত কন্তেয় না তেসু রমতে। যারা যারা রমন্তে যোগিনা অনন্তে যারা ভগবানের সেবায় যুক্ত হয়েছেন ধীরে ধীরে সেই যৌন সুখ থেকে নিজেকে নিবৃত্তি করেন। তো আমরা আলোচনা করছি বহির্শতের বিয়ে শ্রতদূতির সঙ্গে। আরেকটা শ্লোক, বিবুধাসুর গন্ধর্ব মণি সিদ্ধন রোগা বিজিতা সূর্যয়া দিক্ষু কন্নয়ন্তেব নূপুরৈ। বিবুধা সুর গন্ধর্ব মণি সিদ্ধন রোগা বিজিতা সূর্যয়া দিক্ষু কন্নয়ন্তেব নূপুরৈ। শতদূতির বিবাহের সময় অসুর, গন্ধর্ব, মুনি, সিদ্ধ, নর ও নাগেরা অত্যন্ত মহান হলেও সকলেই তার নূপুরের কিঙ্কিনী ধ্বনির দ্বারা মোহিত হয়েছিলেন। বলছে শুধু অগ্নিদেব না, শুধু অগ্নিদেব না, আর কারা কারা ছিলেন? যত অসুর তো এমনিতে কামের দ্বারা বশীভূত, গন্ধর্ব, মুনি, সিদ্ধ, নর ও নাগেরা এত সুন্দরী ছিলেন। প্রভুপাদ লিখছেন, সাধারণত মেয়েদের অল্প বয়সে বিবাহ হলে সন্তানের জন্ম দেওয়ার পর তারা আরও সুন্দর হয়ে ওঠে।
মেয়েদের সৌন্দর্যতা বৃদ্ধি পায় যখন তাদের কোলে সন্তান থাকে এবং স্বামী থাকে সঙ্গে। মেয়েদের ভূষণ সন্তান এবং স্বামী। সন্তানের জন্ম দেওয়া মেয়েদের স্বাভাবিক কার্য এবং তাই একের পর এক সন্তান উৎপাদন করে তারা অধিক থেকে অধিকতর সুন্দরী হয়ে ওঠে। এখনকার দিনে নয় সন্তান জন্ম দেওয়ার জন্য কাটাছেঁড়া করছে মহিলাদেরকে, মানে সিজারিয়ান, কিন্তু আগে তো স্বাভাবিক প্রসব হতো, এখনো হয় স্বাভাবিক প্রসব। যদি ডাক্তারের পাল্লায় না পড়েন তাহলে স্বাভাবিক প্রসব হবে, ডাক্তারের পাল্লায় পড়লে তো স্বাভাবিকের কোনো প্রশ্নই আসে না। এখানে বলছেন অধিক সন্তান, অধিক 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 সন্তান। তো অধিক অধিক সন্তান, বর্তমান তো অধিক সন্তানের প্রশ্নই নেই, একটা, আর সৌন্দর্য হবে কী করে? বিয়ে হচ্ছে অনেক লেটে, খুব কম দেখা যায় যে 16, 17, 18, 20 বছরে বিয়ে হচ্ছে। বিয়ে হচ্ছে সব 25-এর উপরে, 25, 26, 30, 32। বিয়ের সময় সৌন্দর্যতা তার নষ্ট হয়ে যায়, তারপরে সন্তান জন্ম দিলে তো। এগুলো শাস্ত্রের কথা, কিন্তু দেখেন লিখেছেন প্রভুপাদ লিখছেন, একের পর এক সন্তান উৎপাদন করে তারা অধিক থেকে অধিকতর সুন্দরী হয়ে ওঠে। কিন্তু শতদ্রুতি এতই সুন্দরী ছিলেন যে তার বিবাহ অনুষ্ঠানের সময় তিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে আকৃষ্ট করেছিলেন। আর দেখা যায় বাস্তব অভিজ্ঞতাও, যখন মেয়েদের বিয়ে হয়, বিয়ের পরেই খুব তাড়াতাড়ি সন্তান লাভ করছে, তাদেরকে দেখে সুন্দর লাগে। বাস্তবিক পক্ষে কেবল তার নূপুরের, কিন্তু শতদ্রুতি এতই সুন্দরী ছিলেন যে তার বিবাহ অনুষ্ঠানের সময় তিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে আকৃষ্ট করেছিলেন। তা ইঙ্গিত করে যে সমস্ত দেবতারা পূর্ণরূপে তার সৌন্দর্য দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি বস্ত্র ও আভরণের দ্বারা ভূষিত ছিলেন বলে তারা তা দেখতে পাননি। যেহেতু তারা কেবল শতদ্রুতির পদযুগল দর্শন করতে পেরেছিলেন, তাই তারা নূপুরের প্রতি আকৃষ্ট হয়েছিল। তার পদচালনার সময় তার কিঙ্কিণীর ধ্বনি উত্থিত হচ্ছিল। পক্ষান্তরে বলা যায় দেবতারা কেবল তার নূপুরের কিঙ্কিণীর ধ্বনিতেই মোহিত হয়েছিলেন, তা পূর্ণ সৌন্দর্য দেখতে হয়নি। কখনো কখনো দেখা যায় যে মানুষ রমণীর হাতের চুড়ির এবং পায়ের নূপুরের শব্দ শুনে তারা কেবল তার শাড়ি দেখে কামোদ্দীপ্ত হয়ে ওঠে। তা থেকে বোঝা যায় যে নারী হচ্ছে মায়ার পূর্ণ প্রতিনিধি। বিশ্বামিত্র মুনি যদিও চক্ষু মুদ্রিত করে যোগ সাধনা করেছিলেন, তবুও মেনকার কঙ্কনের ধ্বনিতে, এটা হচ্ছে কঙ্কন চুড়ি, তার ধ্যান ভঙ্গ হয়ে যায়। এইভাবে বিশ্বামিত্র মুনি মেনকার সৌন্দর্যের শিকার হয়েছিলেন। তার ফলে বিশ্রুতা শকুন্তলার জন্ম হয়েছিল। অর্থাৎ নারীর আকর্ষণ থেকে স্বর্গের দেবতা, উচ্চতর লোকের অধিবাসীরাও নিজেদের রক্ষা করতে পারেন না। ভগবানের ভক্তই কেবল যিনি শ্রীকৃষ্ণের রূপে আকৃষ্ট হয়েছেন, তিনি রমণীর আকর্ষণ থেকে অব্যাহতি, কীরকম ভাষা দিয়েছেন প্রভুপাদ, অব্যাহতি, কি করে তোমার হাত থেকে অব্যাহতি পাবো,
অব্যাহতি পেতে পারেন। কেউ যখন শ্রীকৃষ্ণের দ্বারা আকৃষ্ট হন তখন তিনি জড় জগতের মায়া শক্তির দ্বারা আকৃষ্ট হতে পারেন না। তাই গতকালকের ক্লাসে গুরু মহারাজ বলছিলেন যে কিভাবে আমাদের সব সময় কৃষ্ণের চিন্তা, অন্তরে কৃষ্ণের ধ্যান করে নিজেকে সংযত রাখতে হবে এবং নিজেকে কলুষ মুক্ত করতে হবে। আর যদি কৃষ্ণের ধ্যান আমরা হৃদয়ে না প্রবেশ করাতে পারি তাহলে অন্য ধ্যানের দ্বারা আমাদেরকে প্রভাবিত করবে। পরের শ্লোক, প্রাচীন বহির্ষ পুত্রা শতদূত্যাম দশা ভবন তুল্য নাম ব্রতা সর্বে ধর্ম স্নাত্তা প্রচেতসঃ। প্রাচীন বহির্ষ পুত্রা শতদূতাম দশা ভবন তুল্য নাম ব্রতা সর্বে ধর্ম স্নাত্য়া প্রচেতসঃ। প্রাচীন বহিরি শতদূতির গর্ভে 10টি পুত্র লাভ করেছিলেন। তারা সকলেই সমানভাবে ধর্মপরায়ণ ছিলেন। তাদের সকলের নাম ছিল প্রচেতা। তাহলে পৃথু মহারাজের থেকে অন্তর্ধান থেকে হবির্ধান থেকে বহির্ষৎ থেকে তার 10 পুত্র, 10টি পুত্র সমান ভাব, ধর্মপরায়ণ এবং সবার একটাই নাম ছিল প্রচেতা। 10 ভাই প্রচেতা। প্রভুপাদ ছোট্ট তাৎপর্য দিয়েছেন, ধর্ম স্নাত্যা শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ 10টি পুত্রই ধর্ম অনুষ্ঠানে মগ্ন ছিলেন। অধিকন্তু তারা সকলে সমস্ত সদ্গুণ সম্পন্ন ছিলেন। মানুষকে তখনই সার্থক বলে মনে করা হয় যখন তারা পূর্ণরূপে ধর্মপরায়ণ, জ্ঞানবান ও সৎ চরিত্রবান হন। সমস্ত প্রচেতারা সমান রূপে সিদ্ধ ছিলেন।
14 নম্বর শ্লোক। পিত্রাদিষ্টা প্রজা স্বর্গে তপসে হর্ণব মা ভীষণ 10 বর্ষ সহস্রাণি তপসার্চম তপস্পতিম। পিত্রাদিষ্টাঃ প্রজা স্বর্গে তপসে হর্ণব মা ভীষণ 10 বর্ষ সহস্রাণি তপস্পতিম। বিবাহ করে সন্তান উৎপাদনের জন্য পিতা কর্তৃক আদিষ্ট হয়ে প্রচেতারা সমুদ্রে প্রবেশ করে 10,000 বছর তপস্যা করেছিলেন। এইভাবে তারা সমস্ত তপস্যার প্রতি পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। বৈদিক প্রথা দেখেন, বাবা মা চান ছেলেরা সংসার করবে, আমাকে সংসার জীবনে সাহায্য করবে, কিন্তু দক্ষ থেকে শুরু করে যত আমরা ভাগবতে পড়েছি সব ক্ষেত্রে একই বিচার, কিন্তু কি না তপস্যার কি বলে সংসার করার আগে তপস্যা করো, ব্রহ্মচর্য পালন করো, ঈশ্বরের আরাধনা করো। আর এখন কিন্তু উল্টো, এখন বাবা মা কি শেখাচ্ছেন, যদি একটু ধর্মকর্ম করে এখন না, এখন ক্যারিয়ার গড়তে হবে। ক্যারিয়ার না বেরিয়ার কে জানে, এখন ক্যারিয়ার গড়তে হবে পরে, এখন এসব না। অনেক সময় পড়াশোনা করে বোরিং লাগে, বাচ্চারা একটু দাদুর সঙ্গে বসে গীতা শুনে বা দাদু ঠাকুরের পূজা করছে, দাদুর কাছে বসে সময় কাটায়, টেনে হিঁচড়ে মা নিয়ে আসবে। এখন না, দাদুর মতো বয়স হলে করবি। আমরাই বাচ্চাদেরকে ধর্ম থেকে দূরে রাখছি, কারণ আমি নিজে ধর্ম জানি না, ধর্ম করার যে কি লাভ সেটাও জানি না। শুধু খালি ছেলে মেয়ে একটু চাকরি করবে আর ফুর্তি করবে, ব্যাস। এটা তো ক্ষণস্থায়ী। চাকরি পেতে পেতে 25-30 বছর 35 বছর লেগে গেল, আর 10-12 বছর চাকরি পাবেন না, আর কত। তপো দিব্যম পুত্র কাচন সত্যম ব্রহ্ম সৌখম তু অনন্তম। ঈশ্বরের তপস্যা করলে সংযমী হবে এবং জীবনে যথার্থ সুখ লাভ করতে পারবে। তাই এখানে পিত্রাদিষ্ট, তার বাবা আদিষ্ট করেছিলেন, কোনো ধর্মগুরু বা সাধু মহাত্মা না, বাবা তো শেখাবে, বাবা মা। ছিল প্রভুপাদের জীবনেও দেখা যায়। আমরা গতকালকে মহান ব্যক্তিত্ব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গুণমহিমা কীর্তন শুনছিলাম, সেখানে বলা হচ্ছিল তার বাবা ছিল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়, তাকে নিজে হাতে বিগ্রহ দিয়েছিলেন, কুর্ম বিগ্রহ, মন্ত্র শিখিয়েছিলেন, এই মন্ত্রে এইভাবে তুমি পূজা করবে। আর প্রভুপাদের বাবা নিজে শিখিয়েছিলেন। 6 বছর বয়সে বাবা নিজে মন্ত্র দান করেছিলেন, এই মন্ত্রে ভোগ লাগাবে, এই মন্ত্রে জাগরণ করবে, এই মন্ত্রে তুমি আরতি করবে, ভগবানকে শয়ন দেবে, ভগবানকে পরিক্রমা করবে, ভগবানকে শৃঙ্গার করবে, স্নান করাবে, সব কিছু শিখিয়েছিলেন। বাবা শেখাবে, বাবা যদি নিজে না জানে সে শিখাবে কি করে। এখানে দেখলাম পিত্রাদিষ্ট প্রজা স্বর্গে। প্রথমে বাবা বললেন তোমরা সংসার করবে, অনেক সন্তান উৎপন্ন করবে। তার নিজের 10টা সন্তান দিয়েছেন, তো তোমাদেরও 10-10টা করে 100টা সন্তান আনতে হবে। কিন্তু তার আগে তপস্যে অরণ্য অমবাসী বাবা ভীষণ, তার আগে তপস্যা করো, হরিকে সন্তুষ্ট করো, হরি কৃপা করে তোমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন।
হরি যে অত্যন্ত দয়ালু, তিনি কৃপা করে পাঠিয়েছেন এই জগতে। তিনি আমাদের ভোগের জন্য এত সমস্ত কিছু ব্যবস্থা রেখে গেছেন, সমস্ত কিছু আয়োজন প্রকৃতিতে। তো সৃষ্টিকর্তাকে একটু ধ্যান করো, তপস্যা করো, সৃষ্টিকর্তাকে ভজন পূজন করতে অভ্যাস করো, সৃষ্টিকর্তাকে জীবনের কেন্দ্রীভূত করে রাখো, তাহলে তোমাদের জীবন যুদ্ধে তোমরা জয়ী হবে। পিত্রাদিষ্ট প্রজা স্বর্গে তপসে অর্ণব মা বিশন 10 বর্ষ সহস্রাণী। 10,000 বছর তপস্যা করেছিলেন, 10,000 বছর তপস্যা। তপসার্চম তপস্পতিম। কার তপস্যা করবে না? তপস্পতিম। তপস্বীদের আরাধ্য দেবতা তিনি হচ্ছেন ভগবান, তার আরাধনা করে। তপস্পতিম তপস্যিশ্চ তপস্পতিম। তাৎপর্য, কখনো কখনো মহান ঋষি ও তপস্বীরা এই পৃথিবীর সরগোল থেকে দূরে নিজেকে নির্জন স্থানে বাস করার উদ্দেশ্যে হিমালয় পর্বতে যান, কিন্তু সেখানে মনে হচ্ছে যে নির্জন স্থান তপস্যা করার জন্য প্রাচীন বহির্পুত্র পচেতারা সমুদ্রের ভিতরে প্রবেশ করেছিলেন। প্রাচীন বহির্পুত্ররা হিমালয়ে গেলেও হিমালয়ের উপরেও তারা সুরক্ষিত মনে না করে জলের নিচে বসে তপস্যা করেছে। যেহেতু তারা এই 10,000 বছর ধরে তপস্যা করেছিলেন, তাই এই ঘটনা ঘটেছিল সত্যযুগে, যখন মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। তারা যে তপপতি পরমেশ্বর ভগবান কৃষ্ণের আরাধনা করার জন্য তপস্যা করেছিলেন, সেই বিষয়টি লক্ষণীয়, সেই বিষয়টিও লক্ষণীয়। এখন তো কার তপস্যা করব? একটা শূন্য তপস্যা করো না, তপপতি। কেউ যদি জীবনের চরম লক্ষ্য সাধনের জন্য তপস্যা করেন, তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের কৃপা প্রাপ্ত হতে হবে। এখনো যে আমরা হরি নাম করছি, বলা হয়েছে শাস্ত্রে, কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। ভগবান কৃষ্ণের শক্তি ছাড়া আমরা এতে সার্থক লাভ করতে পারব না। পক্ষান্তরে কেউ যদি ভগবত ভক্তির সিদ্ধস্তর প্রাপ্ত হতে না পারে, তাহলে সমস্ত তপস্যা কিচ্ছর সাধন অর্থহীন। কারণ পরমেশ্বর ভগবানের কৃপা ব্যতীত সর্বোচ্চ বর, সর্বোচ্চ। আমি একটু ক্লাসে আছি, একটু পরে ফোন করবেন প্লিজ। সর্বোচ্চ ফল লাভ করা যায় না। সর্বোচ্চ ফল লাভ করতে গেলে ভগবানের আশীর্বাদ লাভ করতে হবে। ভগবদ গীতায় 2:29 শ্লোকে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত যোগ্য তপস্যার ভক্তা বলে মনে করলে ভক্তারাম যোগ্যত তপসাম সর্বলোক মহেশ্বরম। তাই তপস্যার বাঞ্ছিত ফল ভগবান শ্রীকৃষ্ণ থেকেই প্রাপ্ত হওয়া যায়। অহোবত সপচত গরিয়ান জিহ্বাগ্রে না বর্ততে নামতভ্যম তপস্তপস্তে জোহবু সস্নুরার্যা ব্রহ্মাণ চূর্ণম গৃহান্তি যেতে। কেউ যদি মানব সমাজের সবচাইতে নিকৃষ্ট চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি যদি ভগবানের দিব্য নাম কীর্তন করেন, তাহলে তিনি ধন্য। কারণ বুঝতে হবে যে যার জিহ্বাগ্রে ভগবানের নাম বিরাজ করে, তিনি তার পূর্বজন্ম সব রকম তপস্যা অনুষ্ঠান করেছেন।
প্রভুপাদ এখানে সিদ্ধান্ত করতে চাইছেন যে আমরা শ্রেষ্ঠ তপস্যা করছি, কেননা আমরা হরিনাম করছি। কেন? ভাগবতমে সে কথা বলা হয়েছে, যারা হরিনাম করে সমস্ত ধরনের তপস্যা তার করা হয়ে গেছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় যিনি মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই কীর্তন করেন, তিনি সর্বোচ্চ সিদ্ধি লাভ করবেন, যা পূর্বে মানুষেরা সমুদ্রে প্রবেশ করে 10,000 বছর জলের ভিতরে বসে তপস্যা করে যে ফল পেত, একই ফল হরিনাম করলে পেয়ে যাবেন। এই কলিযুগে যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সুযোগ না গ্রহণ করেন, যা এই যুগে অধপতিত মানুষদের জন্য সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ, তাহলে বুঝতে হবে যে তিনি ভগবানের মায়া শক্তি দ্বারা অত্যন্ত মহাচ্ছন্ন। তো এখানে আজকের আলোচনা রাখছি। বেশ কতগুলি প্রশ্ন জমেছে। প্রশ্ন করেছেন মৌসুমী বাঁকুড়া থেকে, প্রাপঞ্চিক মানে কি? প্রাপঞ্চিক হচ্ছে পঞ্চমহাভূত দিয়ে যেটা তৈরি, প্রাপঞ্চিক। প্রাপঞ্চিক বা জড় শরীর, জড় জগৎ, প্রাপঞ্চিক। তারপরে প্রশ্ন করেছেন গৌতম দাস, বাড়িতে নতুন তুলসী মন্দির প্রতিষ্ঠা করতে চাই, বাজারে ভগবানের ছবি লাগানো পাথরের রেডিমেড মন্দির পাওয়া যায়, সেটা কি প্রতিষ্ঠা করতে হবে? সেটা কি প্রতিষ্ঠা করা যায়? হ্যাঁ, করবেন। মন্দির কি প্রতিষ্ঠা করবেন? মন্দিরে তুলসী দেবীকে লাগাবেন। তবে এটা অনুরোধ করব, অনেক সময় এই বাজারের বানানো মন্দিরগুলো উপরে যে তুলসী দেবী তুলসী গাছ থাকবেন, অনেক ছোট জায়গা, মাটি পর্যাপ্ত পরিমাণ মাটির দেওয়া যায় না। গাছের জন্য মন্দিরের থেকে বড় জিনিস দরকার, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এবং মাটি যেন থাকে, তাহলে গাছ ভালো থাকবে। তারপরে প্রশ্ন করেছেন তাপসী মাতাজি নদিয়া থেকে, মহারাজ প্রণাম, রামলালাজি আপনাকে ছাড়লেন, আপনি চলে এলেন মায়াপুরে। আমার প্রশ্ন হলো, পিতু মহারাজ ভগবত ধামে গমন আজকের ক্লাস শেষ হলো, তো আপনি বললেন যে পিতু মহারাজের কাহিনী পড়লে ভগবত ধামে যান, তো শুধু শ্লোক পড়লেই হবে নাকি তাৎপর্য পড়তে হবে? আপনার প্রশ্নের, আপনার সময়ের উপরে। সময় থাকলে পুরো পড়বেন, সময় না থাকলে শুধু শ্লোক পড়ুন। পরবর্তী প্রশ্ন অর্চনা কর্মকার মালদা থেকে, মহারাজ কৃষ্ণ ভক্তদের মৃত্যু দর্শন করতে নেই বা দর্শন করলে স্নান করতে হবে? কে বলছে কৃষ্ণ ভক্তদের মৃত্যু দর্শন করতে নেই? আমাদের ভক্তরা তো দর্শন করতে যান, দাহ করতে যান, কখনো কোনো ভক্তের সমাধি হলে সমাধিতে তো অবশ্যই যাবেন। এবার স্নান, ভক্তকে বৈষ্ণবকে দর্শন করলে পবিত্র হয়ে যাবে।
স্নান করতে পারেন। প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে, মহারাজ আপনি কেমন আছেন? ভালোই আছি। দশবিধ নাম অপরাধ 8 নম্বরে বলা হয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করে। এই লাইনটা মানে কি? মানে আমরা যা পুণ্য কর্ম করি, দান ধ্যান পূজা অর্চনা, এগুলোকে ভক্তির সঙ্গে তুলনা করলে হবে না। ভক্তি এসবের ঊর্ধ্বে। কে যদি মনে করে আমি এইসব করেও ঠাকুর সেবা করছি, না, নাম করা সমস্ত কিছুর ঊর্ধ্বে, যা আজকের শ্লোকেও বর্ণনা করা হয়েছে। তো অনেক লোক নাম করাকে সাধারণ কার্যকলাপ বলে মনে করে, হরি নাম করে। তো হরি নাম ছেড়ে দিয়ে তারা যজ্ঞ ধ্যান তপস্যা করে, কলিযুগে কোনো কিছু না। এখানে বলা হলো যে আপনার 10,000 বছর জলের ভিতরে বসে ধ্যান করা আর এখন ঘরে বসে হরিনাম করা অনেক বড় ব্যাপার। পরবর্তী প্রশ্ন করেছেন, রিজু বর্ধমান থেকে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় জপ করলে কি কোনো অসুবিধা আছে? না, জপ করতে পারেন। যেভাবে খাইতে সইতে যথাযথ নাম জপ করতে হবে। হেঁটে হেঁটে জপ করলে মনঃসংযম কম থাকে, মন বিভ্রান্ত হয়ে যায়। স্বপ্না দাস মালদা থেকে, জপমালায় 108টা গুটি থাকে কেন? জপমালায় জপ করব কেন? 108 একটা পবিত্র সংখ্যা, 78 শত নাম। আর জপ করব কেন? না, কলিযুগের জন্য ধর্ম হচ্ছে নাম জপ করা, সেই জন্য আমরা জপ করি। প্রশ্ন করেছেন আমাদের দুর্গাপুর থেকে জয়া কশরী মাতাজি, পরিক্রমা কেন করা হয়? পরিক্রমা কেন করতে হয়? পরিক্রমা, যেরকম আজকে পরিক্রমা সম্বন্ধে ক্লাস হলো, বিয়ের সময় পরিক্রমা বরকে 7 বার। পরিক্রমা করলে পূজ্য ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা হয় এবং ভগবানকে খুশি করা হয়। লাস্ট প্রশ্ন, মহারাজ নৈমিষারণ্যটা কোথায়? নৈমিষারণ্য যেটা আমরা দর্শন করে এলাম, উত্তরপ্রদেশে লখনৌ থেকে 100 কিলোমিটার, বা আপনার অযোধ্যা থেকে 250 কিলোমিটার রাস্তা, যেটাকে বলা হয় নৈমিষারণ্য। তো আজকে এই পর্যন্ত রাখি। তো
কালকে আবার ক্লাসে দেখা হবে। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়। শুভরাত্রি।